আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন অধ্যায়টির আয়নিক এবং সমযোজী বন্ধন নিয়ে আলোচনা। আজকের ক্লাসটিতে আমি শুধুমাত্র আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, চলো আমরা ক্লাসটি নিয়ে আলোচনা করে দেখি। রাসায়নিক বন্ধন 5 অধ্যায়, যেটা আজকের আলোচ্য বিষয় হলো আয়নিক বন্ধন। এই আয়নিক বন্ধন মূলত গঠিত হয়ে থাকে ধাতু এবং অধাতুর সমন্বয়ে। এখানে ডায়াগ্রাম চিত্র রেখে চিত্রের মাধ্যমে দুইটি আয়নিক বন্ধন দেখানো হয়েছে। মূলত প্রথমে এখানে আমাদের আছে সোডিয়াম ক্লোরাইড। এটি একটি যৌগ, খাবার লবণের সংকেত। সোডিয়াম 11 নম্বর মৌল, পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 1, শেষ কক্ষপথে 1, তাই এটি ধাতু। ক্লোরিন 2, 8, 7, শেষ কক্ষপথে 7, তাই এটা হলো অধাতু। যেহেতু 4 এর বেশি সেহেতু অধাতু, আর এটা 1 থেকে 3 এর ভিতরে, তাই ধাতু। এই ধাতু আর অধাতু মিলে হয় আয়নিক বন্ধন। তো এখানে 1, 2, 3 তিনটা কক্ষপথ হলো সোডিয়ামের, তিনটা কক্ষপথ এঁকে নিলাম। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টা, এই যে 2টা, দ্বিতীয়তে 8টা, 2, 4, 6, 8, আর শেষ কক্ষপথে আছে 1টা, এই যে শেষ কক্ষপথে 1টি। আর ক্লোরিন, এখানে ইলেকট্রন কক্ষপথের সংখ্যা আছে 3টি। প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয়তে 8টি, চতুর্থতে হলো তৃতীয়তে হলো 7টি। প্রথম কক্ষপথে এই যে 2টি, দ্বিতীয়তে 2, 4, 6, 8, আর তৃতীয়তে হলো 2, 4, 6 আর একটা 7টি ইলেকট্রন। এইখানে এই সোডিয়াম মৌলটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন অর্থাৎ ধনাত্মক চার্জ যুক্ত হবে, আর এখানে ক্লোরিন একটা গ্রহণ করে ঋণাত্মক অর্থাৎ অ্যানায়ন চার্জ যুক্ত হবে। এখানে একটি ইলেকট্রন ত্যাগ করার সাথে সাথে এই কক্ষপথটিও আমাদের চলে যাবে, অর্থাৎ কক্ষপথে থাকবে না, যেহেতু এই কক্ষপথে কোনো ইলেকট্রন থাকলো না। তো এই দুইটা কক্ষপথ থাকবে, যেই কক্ষপথে আমাদের প্রথমে 2টি, দ্বিতীয়তে থাকে 8টি। এটা মূলত করা হয় অষ্টক পূর্ণ করার জন্য। এখানে এই মৌলটি একটা ছেড়ে দিয়ে অষ্টক পূর্ণ করবে, আর ক্লোরিন মৌলটি একটা গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে। তো এই ক্লোরিন মৌলটির শেষ কক্ষপথ হলো 7টি, 2, 4, 6 আর 1, 7। এখান থেকে একটি গ্রহণ করে শেষ কক্ষপথ হয় 8টি, 2, 4, 6, 8। এখানে সোডিয়াম মৌলটি ইলেকট্রন ত্যাগ করলো, তাই সোডিয়াম প্লাস আয়ন। ক্লোরিন মৌলটি একটি ইলেকট্রন গ্রহণ করলো, তাই আমাদের এখানে ক্লোরিন মাইনাস আয়ন। এই মাইনাস আয়ন যেটি, এটিকে বলা হয় অ্যানায়ন। মাইনাস আয়নের নাম হলো অ্যানায়ন। আর এইখানে যে প্লাস চার্জ যুক্ত সেটাকে বলা হয় ক্যাটায়ন। ধনাত্মক চার্জ যুক্ত এটার নাম হলো ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জ যুক্ত এটার নাম হলো অ্যানায়ন। আচ্ছা, এই দুইটা মৌল মিলে আমাদের সোডিয়াম ক্লোরাইড, যেটা খাওয়ার লবণ, সেটি হয়ে থাকে। তারপরে হলো আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড, আরেকটি মৌল যেটা আমাদের আয়নিক বন্ধন হয়ে থাকে। এখানে ম্যাগনেসিয়াম 12তম মৌল, পর্যায় সারণী, ইলেকট্রন বিন্যাস 2, 8, 2, 3টি কক্ষপথ আছে। তারপরে অক্সিজেন 8 নাম্বার মৌল, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয়তে 6টি, 2টি কক্ষপথ আছে। এখানে 2, এই প্রথম কক্ষপথে ইলেকট্রন হলো 2টি, দ্বিতীয়তে 8টি, 2, 4, 6, 8, আর তৃতীয়তে আছে 2টি, যে তৃতীয়তে 2টি। এখানে আছে অক্সিজেন, অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টি, এই যে 2টি, দ্বিতীয়তে 6টি, 2, 4, 6। এখান থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করবে, আর এই 2টি ইলেকট্রন গ্রহণ করবে। যে ইলেকট্রন ত্যাগ করে সে হয় ক্যাটায়ন। এটা 2টি ইলেকট্রন ত্যাগ করে, এটা 2টা প্লাস আয়ন অর্থাৎ ক্যাটায়ন। এই 2টা গ্রহণ করে 2 মাইনাস অর্থাৎ 2 অ্যানায়ন। এখানে 2টা ত্যাগ করার সাথে সাথে ইলেকট্রন কক্ষপথটাও চলে যায়, অর্থাৎ 2টা কক্ষপথ থাকে, প্রথম এবং দ্বিতীয়। এই প্রথম দ্বিতীয়, প্রথম 2টা, দ্বিতীয়তে হলো 8টা। এখানে 2টা কক্ষপথ আছে, শেষ কক্ষপথ ছিল 6টা। এই 2টা ত্যাগ করবে, 2টা গ্রহণ করবে, হবে 8টা, 2, 4, 6, 8। 2টা গ্রহণ করার কারণে এটা অ্যানায়ন, এই 2টা ত্যাগ করার কারণে 2টা হলো ক্যাটায়ন। আর এই ভিতরে যেটি আছে সেটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস ধনাত্মক চার্জ যুক্ত হয়ে থাকে। এখানে ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়ন অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্যাটায়ন, অক্সিজেন 2 মাইনাস আয়ন অর্থাৎ অক্সিজেন অ্যানায়ন। এই ম্যাগনেসিয়াম আর অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগটি হয়ে থাকে। এটিও একটি আয়নিক যৌগ। তো ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।